এটাও দরকার আছে। এই বক্তব্যটাকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তারা, ইউটিউবাররা। আমি বুঝি না, জনগণ ইউটিউবারদের উপর আসলে খেপে যায়, বসো, ক্যামেরা নামাও, এটা করো সেটা করো না, বরং ওদেরকে প্রত্যেক কমিটির উচিত দাওয়াত করে খাওয়ানো। কি বলেন আপনারা? ওরা তো প্রোগ্রামটাকে চ্যানেলের মাধ্যমে প্রচার করছে। আমি বললাম আর কি, আমি হলে খাওয়াই দিতাম। সম্মানিত সুধী, আল্লাহর সমকক্ষ তো কিছু হতেই পারে না। তো মুশরিকরা আল্লাহর সমকক্ষ কিছু যদি বানায়, এই প্রসঙ্গটা কেন আসলো? প্রশ্ন আসে না? আল্লাহ কত বড় তা চিন্তা করতে পারবেন? কত বড়? এই যে আপনি পৃথিবীতে আছেন না, কথা বলে, এই পৃথিবীটা 51 কোটি বর্গ কিলোমিটার। কত? 51 কোটি বর্গ কিলোমিটার। 51 কোটি বর্গ কিলোমিটার। 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটা। এখন পর্যন্ত বিজ্ঞানীদের পক্ষে পৃথিবীতে আবিষ্কার করা সম্ভব হয় নাই। যদিও বিজ্ঞানীরা বলে দুনিয়াটা হাতের মুঠোয়, ছাতা, কিচ্ছু না। উত্তর মেরু এখনো পুরো আবিষ্কার করতে পারে নাই। অ্যামাজন জঙ্গল এখনো পুরো আবিষ্কার করতে পারে নাই। প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ এখন আবিষ্কার করতে পারে নাই। এই পৃথিবীটা, এই দুনিয়াটাই এত বড়, এর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। সূর্যটা যে গ্যালাক্সিতে আছে, আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে, সূর্যের মতো 10,000 কোটি নক্ষত্র মিলে এই একটা গ্যালাক্সি। এইরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তাআলা প্রথম আকাশের নিচে সাজায় রাখছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মালিক ইবনে সাফসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বুখারী ও মুসলিমে হাদিসটি এসেছে, মিশকাতেও আছে। দুনিয়া থেকে প্রথম আকাশে যেতে লাগবে 500 বছর। তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশ, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা 500 বছর দূরে। এরকম 70,000 নূরের পর্দার উপরে আমার আল্লাহ আরশুল্লাহিল আযীম। সে আজিমের সামনে সম্মুখ প্রান্তে আল্লাহর কুরসিটা রাখা। কুরসিটা কত বড়? আল্লাহ বলেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা 7 আকাশ 7 জমিনের চেয়ে বড়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন, তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে, কুরসিয়ুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহর কুরসিটা আরশের ছোট্ট একটা জায়গায়, আর আল্লাহর কুরসিটাই 7 আকাশ 7 জমিনের চেয়ে বড়। তাহলে আরশে আজিম কত বড়, আর আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। আল্লাহর সমকক্ষ তো চিন্তাতেও আসে না। দুনিয়াটা আল্লাহর কাছে কদ্দুর। সুবহানাল্লাহ। আমাদের দেশে ভণ্ড পীর ফকির আর কিছু মূর্খ সুফি দরবেশ একটা মওযু হাদিস বলে যে আকাশ জমিন কোথাও আল্লাহর জায়গা হয় না, মুমিনের অন্তরে আল্লাহ জায়গা নেয়। নাউযুবিল্লাহ। এটা হুলুলি আকীদা, শিরকি আকীদা। ঠিক। পক্ষে আবার তার একটা হাদিসও বলে, মওযু হাদিস, কুলুবুল মুমিনি আরশুল্লাহ। বলে না? বলে যে মুমিনের অন্তর আল্লাহ আরশ। আল্লাহ আলিল মাসনুআ ফি আহাদিসিল মাওদুআতি, ইমাম সিয়ুতি এই হাদিসকে মওযু বলেছেন, জাম। মওযু হবার জন্য শব্দগুলোর মধ্যে রিকাকাতুল আলফাজ আছে। কুলুবুল মুমিন, কুলুব বহুবচন, মুমিন একবচন।
এটা যদি হাদিস ধারণা করতে চাইতাম তো হইতো কি কুলুবুল মুমিনিন, কুলুব বহু বচন, মুমিন এক বচন। রিকাকাতুল আলফাজের কারণে প্রথম শর্তেই বোঝা যায় এটা আল্লাহর হাবিবের হাদিস নয়, এটা মওযু কথা। মুমিনের অন্তরে কখনো আল্লাহ জায়গা নেন না, মুমিনের অন্তরে আল্লাহর জিকির থাকে, স্মরণ থাকে, আল্লাহর মারিফত থাকে। আমার আল্লাহ এত বড়, তিনি গোটা সৃষ্টি জগতের উপরে সব জায়গায় তিনি আছেন। এলমান কুদরাতান, সুবহানাল্লাহ, এলমান কুদরাতান, পৃথিবীটা আল্লাহর কাছে কুদ্দুর। সুনান তিরমিজিতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, সমস্ত পৃথিবী যদি আমার আল্লাহর কাছে একটা মশার দানার সমানও হইতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না। পৃথিবীটা আল্লাহর কাছে একটা মশার দানার সমানও না। আল্লাহ এত বড়, আল্লাহ এত মহান, অতএব আল্লাহর সমকক্ষ তো কিচ্ছু নাই। তা আল্লাহ বললেন কেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ, আল্লাহকে বাদ দিয়া যে সব মুশরিকরা মূর্তি, নিজেদের নেতা বা তাওয়াগুতকে, শয়তানগুলোকে আল্লাহর সমকক্ষ বানাতে চায়, এর মানে তাদের ধারণায়, তাদের আকীদায়, তাদের ধারণায়, তাদের আকীদায়, এই ধারণা বা আকীদায় সমকক্ষ মনে করাটাই শিরক। কথা বুঝতে পারছেন? তাহলে আন্দাজ অর্থ হচ্ছে মূর্তি কিংবা নেতা কিংবা শয়তান, যেটাকে আপনি আল্লাহর সমকক্ষ মনে করবেন ওইটাই আন্দাজ, ওইটাই শিরক, এবং আপনি মুশরিক হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? শিরকের গুনাহ সবচেয়ে মারাত্মক কুফর। আবু জেহেলে নাস্তিক ছিল না, এটা জানেন আপনারা? মক্কায় যতগুলো কাফির ছিল, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, আবুল বখতারি, আবুল হাকাম, এরা একজনও নাস্তিক ছিল না, প্রত্যেকে আল্লাহকে বিশ্বাস করত। অপরাধ কি ছিল? আল্লাহর সাথে অন্যকে শরীক করত। ঠিক না? ঠিক। প্রমাণ দেখুন, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ জমিন কে সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন, ওরা বিনা বাক্যে বলবে আল্লাহ। তো অপরাধ কি ছিল? অন্যকে শিরক করতে। আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? এখন কথা বোঝা যায়? মাইক কি অপারেটর ঠিক করছে না আমি? না, আমি ঠিক করছি। দুনিয়া অপারেটর তো হয় নাই, আমি নির্দেশ দিয়েছি যে আমরা অন্য করছি। তো কে ঠিক করছে? চিন্তা করে এবার আমার এসে মাইক ঠিক করতে হবে। যাক, তারপরে মাইক ম্যানের পিঠের চামড়া ঠিকঠাক, এখন সুন্দর আছে, খুব ভালো আছে। সম্মানিত সুধী, মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করতো কিনা? জোরে বলতে হবে। অপরাধ ছিল কি? শিরক করত, অন্যকে আল্লাহর সমকক্ষ মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, তাহলে তাদেরকে প্রশ্ন করুন, আল্লাহকে ওরা বিশ্বাস করে, তাহলে কেন লাত, মানাত, উজ্জা, হাতে বানানো খোদা নামের বেহুদা গুলোর ইবাদত করে? ওরা জবাব দিয়েছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা আল্লাহকে বিশ্বাস করি, তবে লাত, মানাত, উজ্জা এই 360টা দেব দেবীর ইবাদত করি এই জন্য যেন তারা আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। ওদের অপরাধ ছিল শিরক। অপরাধ কি ছিল? আবু জেহেল যে কি রকম বিশ্বাস করতো আল্লাহকে, আপনি চিন্তা করতে পারবেন না। হাদিস সাক্ষ্য দেয়, কোরআন সাক্ষ্য দেয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
বদর যুদ্ধে গেলেন। ইসলামের প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধের নাম কি? মদিনা মুনাওয়ারা থেকে 80 কিলোমিটার দূরে বদর প্রান্ত। আবু জাহেল 950 জন থেকে 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। আবু জাহেল ছিল আবু জাহেল, কিন্তু ছিল বিচক্ষণ নেতা। কাফের হইল ও বুঝছে এবারে যুদ্ধ হলো অস্তিত্বের লড়াই। এই যুদ্ধে যারা জিতবে তারাই টিকবে, যারা হেরে যাবে তারা মিটে যাবে। ধূর্ত আবু জাহেল সৈন্য সামন্ত নিয়ে কাবার চত্বরে চলে গেল। সব সময় তারা লাত মানাত উজ্জার কাছে সাহায্য চাইতো। এবার আবু জাহেল তো মনে মনে জানে এগুলো একটা খোদা না, সব বেহুদা। মালিক একজন, তিনি কে? দেব দেবী একটার কাছেও হাত না পেতে সরাসরি সে আল্লাহকে ডাক দিয়ে বলল, কোরআন সাক্ষ্য দেয়, সে বলল, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিল আলীম। সে বলল, আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন তা যদি তোমার পক্ষ থেকে সত্য দিন হয়ে থাকে, বেশক আল্লাহ যেমন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম সত্য। দিন ইসলাম কিছু অবিশ্বাসী মুশরিক এবং পোড়াকপালা আছে যারা মহান আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে আল্লাহর সমকক্ষ বানায়। ঠিক বলেন নাউজুবিল্লাহ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আর আল্লাহর সাথে যে জিনিসগুলোকে তারা শরীক করে ওগুলোকে আবার তারা ওই রকম ভালোবাসে মুমিনরা যেই রকম আল্লাহকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু যারা প্রকৃত মুমিন তারা জীবনের চেয়ে বেশি মহান আল্লাহকে ভালোবাসে। ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا। যারা জুলুম করছে নিজেদের উপর, কাফের এবং মুশরিক, ওরা যখন ভয়ঙ্কর আযাব দেখবে তখন তারা টের পাবে, তারা অনুভব করতে পারবে নিশ্চয় সকল ক্ষমতার মালিক আল্লাহ, সর্বশক্তিমান কে? আল্লাহ। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এবং নিশ্চয় আল্লাহ তাআলা আযাব দেবার ক্ষেত্রে অত্যন্ত কঠোর। খুব মনোযোগ দিয়ে শোনেন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে আল্লাহর সমকক্ষ বানায়। নির্দুন শব্দের বহুবচন আংদা। নির্দুন শব্দের বহুবচন কি? আংদা। নির্দুন বলা হয় আরবিতে মহান আল্লাহ ছাড়া অন্য কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করাটাই শিরক। আর যেটাকে সমকক্ষ বানানো হয় ওইটাকে বলা হয় নির্দুন। এর বহুবচন হচ্ছে আংদা। সবগুলো তাফসীর সামনে রাখলে তিনটা ব্যাখ্যা পাওয়া যায় আংদাদের। একটা হচ্ছে মূর্তি, আরেকটা হচ্ছে রুআসাউল কুফার, কাফেরদের কাফের নেতা। 3 নাম্বার হচ্ছে শায়াতিন মিনাল জিন, শয়তান। যুগে যুগে যারাই পৃথিবীতে শিরক করছে, আল্লাহর বিপক্ষে অন্যকে আল্লাহর সমকক্ষে দাঁড় করাবার চেষ্টা করছে, এই তিনটা জিনিস নিয়েই তারা শিরক করছে। হয় মূর্তি, নয় নেতা, নয় শয়তান। কয়টা? তিনটা। যেমন মক্কার কুরাইশরা আসনাম বা মূর্তিগুলোকে আল্লাহর সমকক্ষ মনে করতে বলে। নাউজুবিল্লাহ। আমি তিনটা ব্যাখ্যাই ধাপে ধাপে আপনাদেরকে কম সময়ে শোনাচ্ছি। আপনারা জানেন আবিদপুরে আমি রাত 10টার আগে কখনো বসি না, ঠিক না? কিন্তু আগামীকাল আব্বাসী মঞ্জিলে ইসালে সব মাহফিল, এর জন্য আমার সময় ছিল বাদে মাগরিব। একজন বয়োবৃদ্ধ বক্তা তিনি অনুরোধ করছেন তিনি মাগরিবের পর করবেন, আমি ছেড়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে 8টা আবার মাওলানা আবুল কাসেম সাহেব তেলাওয়াত করছে, আমার ছাত্র আব্দুর রহমান কিছু বক্তব্য রাখছে। সবকিছু মিলিয়ে আমার একটু দেরি হয়ে গেল। যাক, আমার দেরি, পরবর্তী আলোচক সবাই একটু একটু দেরি করেই আসবে। আল্লাহ কবুল করুন। সম্মানিত সুধী, আন্দাদের কয়টা অর্থ? আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ বানানোটাই কি? আন্দাদ।
সেটা শিরক। সেটা একটা অর্থ মূর্তি, দেব দেবী, প্রতিমা, ভাস্কর্য, মূর্তি। আরেকটা হচ্ছে রুআসাউল কুফফার, ওই সব কাফের নেতা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে নিজেরা আইন তৈরি করে। আল্লাহর আইনের বিরুদ্ধে নিজেরা আইন তৈরি করে। আল্লাযীনা ইউহিল্লুনা মা হারামাল্লাহ ওয়া ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ। আল্লাহ যেটা হালাল করেন, ওই সব নেতা যারা আইন করে আল্লাহর হালালটারে হারাম করে। আর আল্লাহ যেটা হারাম করেন, ওই সব নেতা যারা আইন করে ওই হারামটারে হালাল করে, ওরা হচ্ছে রুআসাউল কুফফার, কাফেরদের কাফের নেতা। তারাও আন্দা, তারাও কি? 3 নাম্বার হচ্ছে শায়াতিনুম মিনাল জিন, শয়তান যারা। কথা বুঝতেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ তো কিছু নাই, আছে? ড্রোনটা বন্ধ করো এবার, এটা মনোযোগ নষ্ট করে। এবার ক্লোজ করে দাও। ইউটিউবার কে আছে? সোহেল নাকি অন্য কারো নাকি? আচ্ছা ঠিক আছে, এবার ক্লোজ করে দাও। মানুষ তো ম্যাজিক দেখতে পছন্দ বেশি করে। মেরা জল রহা है सीना ये दवा वही मिले मुझे ले चलो मदीना अल्लाहुम्मा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि Macman. সমস্যা কি? দুটাতে তো আওয়াজ নাই তো, ভিতরেও তো হরনগুলো বন্ধ। ইকো দিছো কেন? ইকো রিভার্ব সব বন্ধ করো, সাউন্ড সিস্টেম বন্ধ করো। এদিকে আসো, দূরের হরেনগুলো লাগবে না, বাইরে বন্ধ করে দাও। ভিতরে পর্যাপ্ত আওয়াজ দাও, স্পষ্ট আওয়াজ, কম আওয়াজ। আপনারা এতগুলো মানুষ যদি ওকে হই করেন, ওর উপর তো গোসল ফরজ হবে। সময় দেন ওকে, ভয় পেয়ে গেছে। এই যে এখন ঠিক হচ্ছে, স্টেজে আওয়াজ লাগবে, অর্ডিন্যান্সে আওয়াজ লাগবে, আওয়াজ ডবল না হয়। বাইরের সব মাইক বন্ধ করে ভিতরে পর্যাপ্ত আওয়াজ দাও। আবিদপুরের ঐতিহাসিক ৭৮তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা শাহ সুফি আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জনপুরি, বারাকাল্লাহু ফি উমরি। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্তভাবে, মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে, প্রবল আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এ বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন
তোমরা না সবসময় খাজা মাইক রাখতে? ঠিক ছিল, তখন ঠিক ছিল, আলাদার সময় ঠিক ছিল, এখন হঠাৎ। শোনেন একটু টাইম দেন তাকে, আপনারা হইচই করেন না। এখানে অনেক জায়গায় কিছু মেকানিজম হয়, এক মাইকম্যান আরেক মাইকম্যানের মাইক নষ্ট করে ব্যবসা কেরোসিন করতে। এতক্ষণ তো মাইক ভালো ছিল, এখন খারাপ কেন? এখানে কোনো কিন্তু হতে পারে, তাকে সুযোগ দেয়। আর ধৈর্যের সাথে আমার কথাগুলো শোনেন। সাউন্ড দাও, ভিতরে সাউন্ড লাগবে, ইকো হবে না, আবার সিঙ্গেল হবে। প্রথম দিকে পর্যন্ত কোনো সমস্যা ছিল না। সম্মানিত সুধী, আপনারা এসেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণ, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে, ঠিক কিনা বলেন? অন্য কোনো উদ্দেশ্য আপনাদের? আসো আসো, এখানে কিছু সমস্যা আছে নাকি? আসো, দাও। এই যে সুইচ বন্ধ, সুইচ বন্ধ হয়ে আছে। জি জি ঠিক আছে। ইউটিউব মাইক লাগাইয়া ইউটিউবার তারা। জি জি এবার ঠিক আছে, এখন হচ্ছে না? জি জি এবার হয়েছে। সুইচ অফ, সুইচ বন্ধ ছিল। সম্মানিত সুধী, আপনারা এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে। ঠিকটা তো ঠিক মতো বললেন না। প্রতি শ্বাসে আপনারা 10টি নেকি পাচ্ছেন। কোরআন শরীফ শুনতে বসেছেন, আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যদি দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আমার সে উম্মতের যে কোরআন শিখতে বের হয়, দ্বীন শিখতে বের হয়, তার পদতলে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পাখা বিছায় দেয়। আপনারা হেঁটে এসেছেন, আপনাদের পদতলে ছিল ফেরেশতাদের পাখা। দুনিয়াতে দেখবেন এমপি মন্ত্রী যখন আসে লাল গালিচা সংবর্ধনা দেয়, পচা পাটের চটের গালিচা, আর আপনাদের পদতলে ছিল ফেরেশতার পাখা। সুবহানাল্লাহ বলবেন না? খুশি আছেন? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, ويستغفر له من في السماوات والأرض حتى الحيطان في الماء, এমনকি আকাশে, জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, নদী আর সমুদ্রে যত মাছ আছে, আমার সে উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আপনাদের জন্য দোয়া চলতেছে আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। সুবহানাল্লাহ বলবেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ তাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। এতে আমরা খুশি? বেশি না কম? বেজার শুধু শয়তান। বিশেষ প্রয়োজন ছাড়া একটা মানুষও আমি যতক্ষণ বসে আছি তার চেষ্টা করবেন না। পারবেন তো? শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারবো? কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে 165 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, তার কি সমস্যা, কি সমাধান, এই কথাগুলো আমরা কোরআন কারীম থেকে শুনবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَنْدَادًا মানুষের মধ্যে